ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ শ্রী। স্টে উইথ শ্রীতে আজকে শ্রী নিয়ে চলে এসেছে একটা নতুন জায়গার খোঁজে, যেখানে আপনারা অনেকটা মজা করতে পারবেন। একদিন কাটানোর জন্য একটা দারুণ জায়গা। চলুন আমার সঙ্গে থাকুন। এখন আমার কাছে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কে রয়েছে অরেঞ্জ ওয়াশ। এই হালকা হালকা ঠান্ডা হালকা গরমের মধ্যে বেশ ভালো লাগছে এই ড্রিঙ্কটা। মশলা দিয়ে বানিয়েছে, বেশ ভালো লাগছে। এটা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই পুরো বালুচর রিসর্টটা। পরপর কটেজগুলি এদিকে রয়েছে। কটেজগুলোর মাথায় রয়েছে খড় দিয়ে ছাউনি করা, যার জন্য ভেতরটা বেশ ঠান্ডা থাকে। আর তার উল্টো দিকেই রয়েছে অ্যাডভেঞ্চার টেন্টগুলো। বেশ কয়েকটি টেন্ট রয়েছে এখানে। আর এই পুরো রিসর্টটার মাঝখানে এখানে একটা ওপরে ছাউনি করে বসার জায়গা করা আছে, যেখানে বসে আপনারা সরাসরি সমুদ্র দেখতে পাবেন। একদম বিচের সামনেই রিসর্টের গায়ে এইভাবে বসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন আমাদের কাছে এসে গেছে দুপুরের খাবার, সাথে ভাত, মাছের মাথা দিয়ে একটা তরকারি, আলু ভাজা, স্যালাড আর পেঁয়াজ। এবারে দিচ্ছে ডাল। না না এবারে এসে গেছে কাতলা মাছের কালিয়া। রান্না বেশ রয়েছে চিংড়ি মাছের একটা রেসিপি, দেখতে কিন্তু বেশ লোভনীয়। এসে গেছে শেষ পাতে চাটনি আর পাঁপড়। পাঁপড় কিন্তু ওনারা একটা না, আমাকে 3টে দিয়েছিলেন, কিন্তু আমি একটাই নিয়েছি। আর এই হলো টমেটো চাটনি। খাওয়ার পালা শেষ করে এখন এসে গেছি একদম রিসর্ট থেকে বেরিয়েই সামনেই রাস্তা, একটা ঠিক উল্টো দিকটাতে যেখানে আমি এসে বসেছি। রাতে রিসর্টটি একদম পরীর মতো সেজে উঠেছে। সত্যি দেখুন, দেখে অসম্ভব একটা সুন্দর লাগছে। জায়গাটা হয়তো খুব বেশি বড় নয়, ছোট জায়গা, মধ্যে অনেকগুলো কটেজ, কিছু টেন্টের ব্যবস্থা করা হয়েছে। আর রাতের বেলা এত সুন্দর করে সেজে উঠেছে, একটা দিন কাটিয়ে যাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা এটা, আপনারা আসতেই পারেন। আমি এসেছি কাজের ফাঁকে, আমাদের এখানে শ্যুট চলছে, সেই ফাঁকে ফাঁকে আপনাদের এসে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আপনারাও আসুন, আমি অবশ্যই একদিন আসবো বন্ধুবান্ধবকে সাথে নিয়ে। কাজের ফাঁকে তো পুরোটা করতে পারছি না, দেখাতে পারছি না, যখন একটু ফাঁকা থাকছি তখন দেখাচ্ছি। ডিনারে রয়েছে রুটি, পরোটা, ভাত, তার মধ্যে যেটা আপনার খুশি। আমরা রুটি নিয়েছি, চিকেন আর আলু ভাজা আছে। আর ওনারা কমপ্লিমেন্টারি হিসাবে আমাকে স্পেশালি চিংড়ি মাছের মালাইকারি দিয়ে গেছে। এবং দেখুন, যথেষ্ট বড় বড় সাইজের চিংড়ি বলেছেন এটা স্পেশালি আপনার জন্য। ভীষণ ভালো ব্যবহার ওনাদের। গুড মর্নিং ফ্রেন্ডস। রাত্রে খুব ভালো ঘুম হয়েছে। একটা অদ্ভুত ব্যাপার হলো, এখানকার যে এই রুমগুলো আছে, এইখানে কটেজ, এগুলো এর সঙ্গে অ্যাটাচ বাথ রয়েছে।
কিন্তু একটা খুব ভালো ব্যাপার হলো ঠান্ডার সময় কিন্তু এই কটেজগুলোর ভিতরটা বেশ গরম। কারণ আমি জিজ্ঞাসা করাতে ওনারা বলেছেন যে ওপরটায় খড়ের ছাউনি দেওয়া আছে, সেই জন্যই এটা হয়। তো আপনারা আসুন, আসলে ভালো লাগবে। আর এখন আমরা দেখি যে কালকে তো সমুদ্র তো দেখতে পাইনি, যখন অনেক রাত ছিল, প্রায় রাত্রি 11:30 12টার সময়, তখন কিন্তু সমুদ্র একদম কাছে এসে গেছিলো, যেটা আপনাদের দেখাতে পারিনি, কারণ একদম অন্ধকার ছিল। এখন যদি গিয়ে একটু জল দেখতে পাই, সমুদ্রের ঢেউ দেখতে পাই, আপনাদের অবশ্যই দেখাবো। ভেবেছিলাম যে সমুদ্রটা সকালবেলা উঠে কাছে দেখতে পাবো, কিন্তু না, দেখতে পেলাম না, তোমাদেরও দেখাতে পারলাম না। তো সমুদ্রের জল যদি আমার কাছে আসে পরের বার, নেক্সট টাইম যখন আমরা আসবো, আশা করবো তখন দেখতে পাবো। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতে পারে। এই হলো ওনাদের রান্নাঘর, যেখানে সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। ওনারা সবাই খুব রান্নায় লেগে পড়েছেন। জুতো পরা রয়েছে। আচ্ছা, এই যে ওনারা রান্না করছেন এখানে, ভীষণ ভালো ওনাদের হাতের রান্না। আমরা খেয়েছি, আবার আসবো সেই ইচ্ছেও আছে। দিদি লজ্জা পাচ্ছেন, মুখ ঘুরিয়ে আছে, দেখাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আপনার কি এখানে মানে সবসময় সব বেলার রান্নাই আপনাদেরই করেন? আচ্ছা, মানে তোমাদের এখানে কি রোজ মানে ভিড়টা কি লেগে থাকে? তোমাকে আমি নিচ্ছি, হ্যাঁ, ভিডিওতে বল। হ্যাঁ, মানে ভিড়টা কখন থাকে, এই কাল থেকে হয়েছে বেশি, এর আগে এত হয় না। খুব 30 40 35 এরকম থাকে, 10 12 15 আছে সবসময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি রবিবারের দিকে ছুটির দিকে দিনে আসে? মানে শুক্রবার শনিবার রবিবার সোমবার বেরিয়ে যায়, লোকটা হয় বেশি। আচ্ছা, হ্যাঁ, এবার শীতকালটাই বোধহয় বেশি হচ্ছে। শীতকালটাই বেশি হবে, আর গরম পড়ে গেলে এত হয় না। আর এই প্রজেক্টটা তো হবে শুরু হয়েছে এই 5 মাস। 5 মাস হয়েছে? 5 মাস হবে। আচ্ছা, এসে গেছে আমাদের সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম রুটি, আলু ভাজা, ডিম সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা দিয়ে, তার সঙ্গে দিয়েছেন ফুলকপি আলুর তরকারি। এখন জমিয়ে খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে। সকালবেলা গরম গরম রুটি, তার সঙ্গে আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, ভীষণ ভালো। আচ্ছা, খালি ফুলকপি আলু তরকারি নয়, একদম পনির দেওয়া রয়েছে, পনির ফুলকপি আলু দিয়ে তরকারি। আমরা কথা বলে নেব বালুচর রিসর্টের ম্যানেজারের সঙ্গে। দাদা বলে দেবেন এখানকার ডিটেলসটা। নমস্কার, আমি রিসর্ট বালুচরের তরফ থেকে বলছি। আমাদের এখানে যে কাস্টমাররা আসে, আসার সময় আমরা ওয়েলকাম ড্রিঙ্ক দিই। লাঞ্চে আলু ভাজা, ডাল, সবজি, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, সালাদ, পাঁপড়, চাটনিটাও থাকে। চাটনিটাও থাকে। স্ন্যাকে থেকে চা, বিস্কিট, পাকোড়া। ডিনারে থেকে ডাল, মাংস, আলু ভাজা থাকে, আর অপশন থাকে তো আপনাদের, রুটি, ভাত, পরোটা, এরকম অপশন থাকে। কেউ এক্সট্রা খেতে চাইলে আমরা বানিয়ে দিই। আচ্ছা, আর আপনাদের এখানে যে সিস্টেম আছে বারবিকিউ চিকেন করার, তার জন্য কি আলাদা চার্জ থাকে? আলাদা চার্জ থাকে, 450 টাকা করে পার। আচ্ছা, পার কিলো। আর আপনাদের পুরো প্যাকেজ পার হেড কত? পার হেড আমাদের 1400, 1800, আচ্ছা, 1250। সেটা কটেজে কি, মানে কটেজের কটেজে কত? আমাদের এসি গুলো আছে 1800, আচ্ছা, নন এসি আছে 1400, আচ্ছা, আর এমনি কটেজ গুলো আছে 1250 করে। আচ্ছা, আর টেন্ট গুলো? টেন্ট গুলো 1050 করে। 1050। কিন্তু এদের সব খাওয়া দাওয়া কি সবার একই, মানে একই রকম খাওয়া দাওয়া সবাই পাবে? সবার একই রকম। আচ্ছা, শুধু থাকার ব্যবস্থার জন্য আলাদা? আলাদা। কতদিন হয়েছে আপনাদের রিসর্ট? আমাদের এটা প্রায় 5 মাস হয়ে গেছে। 5 মাস হয়েছে। কিরকম রেসপন্স পাচ্ছেন মানুষের? যারা আসছে ভালো বলছে, খুব ভালো লাগছে, নিরিবিলি জায়গা, খুব ভালো লাগছে। আচ্ছা, আর সামনে মানে রিসর্টের সামনে হচ্ছে সি বিচ, এইটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, ওইটা সত্যি খুব ভালো লাগলো যে আমাদের অন্যান্য জায়গায় অন্য ক্যাম্পে গেলে আমাদের অনেকটা হেঁটে যেতে হয়, এখানে জল চলে আসে। মানে ঠান্ডার সময়টা কি ভিড়টা বেশি হচ্ছে? এখানে শনিবার রবিবারে ভিড়টা বেশি, শনি রবিবারের ভিড়টা বেশি হয়। আপনাদের এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? আমাদের এখানে আসতে গেলে নামখানা থেকে আপনি টোটো নেবেন, রিসর্ট বালুচর বললে এখানে নিয়ে আসবে। 250 টাকা করে নেবে টোটো, রিজার্ভে আসলে। আর সিঙ্গেল আসলে?
সিঙ্গেলে আসলে বি ওই একই রেট, একই একই রেট? 5 জন আসলে যে রেট, একাই আসলে একই রেট। আচ্ছা, তাহলে রিসর্ট বালুচরে আসতে গেলে কোন নাম্বারে যোগাযোগ করবে, একটু ফোন নাম্বারটা বলে দিন। ওদের নাম্বার তো কার্ডে দেওয়া আছে, ওয়েবসাইট করা আছে, অনলাইনেও দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, নাম্বারটা তাহলে আমি স্ক্রিনে দিয়ে দেবো। কার্ড দিচ্ছি আপনাকে একটা কার্ড, হ্যাঁ ঠিক আছে, কার্ডটা আনুন। এটা ফার্স্ট নাম্বার আমারই নাম্বার। রিসর্ট বালুচরের কার্ড, আপনারা এটা পজ করে নাম্বারটা নিয়ে নিতে পারেন। আচ্ছা, এই হলো রিসর্ট বালুচরের খাবারের মেনু। আচ্ছা, এক্সট্রা করে আমাদের সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবার আমরা গুটি গুটি পায়ে রওনা দেবো, আবার সেই কাজ, আবার একই জীবন। মাঝে মাঝে কিন্তু অক্সিজেন নেওয়ার জন্য এই জায়গাগুলো দারুণ। আগেও অনেক গেছি, অনেক রিসর্টে, কিন্তু এখানটা এসে খুব বেশি বড় জায়গা না হলেও বেশ সুন্দর করে ওনারা সাজানোর চেষ্টা করেছেন, সবাইকে খুব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেছেন। আর ওনাদের এখানে ব্যবস্থাপনা সত্যিই ভালো, ব্যবহার সত্যি খুব ভালো। এখানকার দাদা, যে দিদিরা রান্না করছেন এবং যারা সার্ভিস করছিলেন, সবার ব্যবহার ভীষণ ভালো। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসছি আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে, যেখানে আপনারা খুব অল্প সময় কাটিয়ে যেতে পারেন অনেকটা একটা সুন্দর মুহূর্ত। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর কমেন্ট করে জানান আর কি দেখতে চান, কেমন লাগছে আমার ভিডিও। পাশে থাকুন।